হুজুররা বোর্ডিং করে থাকতো, এখন হুজুর দেখা হুন্ডালিয়া পোকাটি মারিচ্ছে। তখনকার হুজুরা মাদ্রাসা শুয়ে থাকতো ছাত্র মানুষ করার জন্য। এখন যাই প্রাইভেট পড়ে সেই ছাত্র মাস্টাররা পাস করে দেয়, যাই প্রাইভেট পড়ে না ওর রেজাল্টই নেই। কথা কোনে রে কে হুজুর কি খারাপ কথা কোনো? এখন ওই রুহুল আমিন ছাত্র তখন ডাকে নিয়ে গেছে, যা করছে বাবা এই যে আমার এটি একজোড়া জুতো আছে তুমি নিয়ে দাও, খুলতে আমার এই জুতো আর ব্যবহার করি না, একজোড়া কিনেছি তুমি এটা নিয়ে যাও, পাওয়ার দেওয়ার সময় না দাও। খুব ভালো করে যত্ন করে কষে ওই আল্লামা রুহুল আমিন যিনি 24 পরগনার, ইনি তো ছাত্র, উনি বাড়ির যা সেই দিন রাত্রে পড়াশোনা শেষ করে ওই জুতোর সিলাই কাটিছে। কৌটো আছে না, পড়তে দেরি করলে মানুষ দেবে না টাকা, কয়ে ডান দিকে কোটো কয় না কৌটো আছে, আবার কয় মেহেরবানি করে ছাড়বেন। আমি দেখেছি, আমি 47 বছর ইমামতি করছি, এবার এই 9 মাস হলে ইমামতি বাদ দিছি, আমি দেখেছি নজর করে ডানে যাই কোটো আগে দেয়, এই জীবনে টাকা দেয় না। ওই কথা আমাকে আগে দিবার কথা আমি আগে দেবো, আবার কোটার টাকা দেয় কি, একটা মানুষ সপ্তাহে 3000 টাকার রেজেক খায় আল্লাহর পক্ষ থেকে। এই মানুষটা 10টা টাকার কাগজের লোট আনে না, ওই 5 টাকার লোট আনে কোটার 1 ফুট উপর থেকে ফেলে দেয়। যখন ঠক করে ওঠে ডান দিকে থেকে কয় চাচা শুনে পাচ্ছু, বাম দিকে কয় দাদা শুনে পাচ্ছু, মানে আল্লাহ দেয় শব্দ করে আর বেটার চাকরির জন্য ঘুষ দেয় লোক করে। কেবা কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তারপরে নুরুজ্জামান জিহাদি শেরপুরের প্রিন্সিপাল ছিল শামসুদ্দিন, ওনারা যাচ্ছিলেন। তা আমি তখন ওখানে আওয়ালের ছাত্র, আমার বাপ ভাইয়েরা ওই সবাদ, আগেকার মানুষ গরু গাড়িলে সবাদ গেছে, এখন আর গরু গাড়ি আছে, এখন ভ্যান। তো ওই গরু গাড়ি নিয়ে যায়, আমার আব্বা 50 টাকা বার করে ওই সময় কয় বা এই টাকাটা ওই হুজুরক দিয়ে, হুজুরের কাছে গেলি নাম কই, তখন রুহুল আমিন নাম করলে ওরা এমন দোয়া করে, ওই যে ফুরফুরে শরীফের খলিফা আল্লামা রুহুল আমিন 24 পরগনা বসিরহাট, ও ওরই ও উনকে হওয়ার জন্য দোয়া করে। আমি বলি তুরকে দোয়াতে কবুল হবি কেরা, টুপতে টুপতে আমাকে তুলে ছেড়ে দিতে যা দিয়ে। আগেকার বাপেরা সোল ফুলক দিয়ে টাকা দিতে, কথা ঠিক কিনা? কি করে ওটি, কি করে খালি কথা কয় মারে। শোনেন 24 পরগনা রুহুল আমিন সাহেব উনি যখন মাদ্রাসাত পড়ছেন, বসিরহাট মরুভূমি এলাকা, ভারতের মরুভূমি আছে সেই এলাকার বাড়ি। তো উনি ওই খালি পায়ে স্কুলে যায়, ওনার বাপ মাছ বেচে খায়, ধাওয়া ধাওয়া আর পড্ডিতে ধাওয়া জ্বালিয়ে আর কি, বুঝতে পারেননি আপনি? তো এই গরিব মানুষের বেটা পড়ার খরচই দিবার পারে না, তো জুতো কিনবি কি দিয়ে, খালি পায়ে যায়, বালু তাইতে যায়। তো ওই মাদ্রাসার হুজুর একদিন কষে, বাবা রুহুল আমিন তোমার কি জুতো নাই? তখন চোখ দিয়ে পানি বাড়াছে, কেবা কান্দ কে, বলছে হুজুর আমাদের ঘরত ভাত নাই, হাট করার টাকা নাই, বাপ মাছ মারে ওটা বেচে কোনো জীবন চলে, জুতা কিনবো কি দিয়ে, পারুমা নাগরা জুতা তখন ছিল, কয় টাকায় আর দাম হয়, তাই কেনার টাকা নেই। তখন ওই হুজুর কষে যে বাবা তুমি ছুটির পর আমার সাথে দেখা করো, দেখা করবার কাছে ছুটির পর সব ছাত্র চলে গেছে, ওই রুহুল আমিন তখন গেছে দেখা করবেন, যা হুজুরের কাছে দেখা করছে। হুজুর তখনকার হুজুররা বোর্ডিং করে থাকতো, এখন হুজুর দেখা হুন্ডালিয়া পোকাটি মারিচ্ছে। তখনকার হুজুরা মাদ্রাসা শুয়ে থাকতো ছাত্র মানুষ করার জন্য। এখন যাই প্রাইভেট পড়ে সেই ছাত্র মাস্টাররা পাস করে দেয়, যাই প্রাইভেট পড়ে না ওর রেজাল্টই নেই। কথা কোনে রে কে হুজুর কি খারাপ কথা কোনো? এখন ওই রুহুল আমিন ছাত্র তখন ডাকে নিয়ে গেছে, যা করছে বাবা এই যে আমার এটি একজোড়া জুতো আছে তুমি নিয়ে দাও, খুলতে আমার এই জুতো আর ব্যবহার করি না, একজোড়া কিনেছি তুমি এটা নিয়ে যাও, পাওয়ার দেওয়ার সময় না দাও। খুব ভালো করে যত্ন করে কষে ওই আল্লামা রুহুল আমিন যিনি 24 পরগনার, ইনি তো ছাত্র, উনি বাড়ির যা সেই দিন রাত্রে পড়াশোনা শেষ করে ওই জুতোর সিলাই কাটিছে, কাটে চামড়া মেলাছে, 2 জুতোর চামড়া মিলে ওই চামড়া গোল করে 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 টুপি বানাচ্ছে, চামড়া দিয়ে টুপি বানিয়ে
পুরাতন মার্কিন কাপড় উপর দিয়ে দিছে, দিয়ে ওই টুপির মাপে সেলাই করে ওই টুপি মাথার দিয়ে ওই মাদ্রাসাত গেছে। এখন একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন পর ওই হুজুর দেখবার পাচ্ছে যে কেরে এক তো জুতো দেন, এর পাউতকে জুতো নেই। তখন বলছে বাবা শোনো, তুমি দেখা করো। দেখা করতে হুজুর কি বলেন? বাবা তোমাকে জুতো দিলাম, তুমি জুতো পাওয়ার দাও না, আবার খালি পায়ে আসো। কারণ তখন আবার কান্দবে লাগছে, কি কবি কি? তখন বলছে তুমি কান্দোকে, কি হচ্ছে ঘটনা কও? বলছে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনি যে জুতোর মধ্যে পাও দিচ্ছেন, আমার মতো বেয়াদব কি ওই পায়ের মধ্যে পাও দিবে পারি? তে কি করতে জুতো? তখন এই মাথার থেকে টুপি খুলে ইঙ্গে করে দেখাচ্ছে, এই দা আপনার জুতো। সুবহানাল্লাহ করলেন না? আর এখনকার ছাত্ররা সারত থেকে গ্যাস লাইট দিয়ে বিড়ি ধরে দেয়। কথাকার স্যার যদি না ধমক দেয়, বাপ মাও ডাকিলে সে পিটি। কেবা খারাপ কোনো কথা? তাহলে তখনকার ছাত্র উনকে হবি না, তো এগুলো হবি? এটা যদি আমি সুর করে 1 ঘন্টায় কোনো নি মোট কাঁদলেন হিনি, কিন্তু সময় নাই, আমার কোল দেখা বেগাতে আগুন দেখে। কথা কি? তাও যে আপনারা আছেন, আপনাকে আল্লাহ মাফ করে দিচ্ছে। ওই যে আরো শাহজিমের খুঁটি আল্লাহ কাছে দরখাস্ত করছে, একবার সহি হাদিস। কি হুজুর কথা বলেন? একবার সহি হাদিস, লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলাবি যিকরিল্লাহ। মানুষের অন্তরে যদি ময়লা পড়ে, আল্লাহর জিকির ছাড়া সাফ হয় না। বটি দাও বেরির যদি ময়লা পড়ে, কামার ছাড়া পরিষ্কার হয় না। তো এই জিকির করবেন লাগা, আমার বিশ্বাস আজকে আপনাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর গুনাহ মাফ করতে চাইলে আল্লাহ কিছু বিপদ মুসিবত দেয়। ওই গুনাহ, ওই আগুন দিয়ে আমাকে গুনাহ পুড়ে ফেলে দিয়েছে। তখন আল্লাহ তাআলা কিছু দিয়ে কিছু মানুষকে দেয়। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ভাইজানেরা অনেকগুলি টাকা দিয়েছেন, যারা আর কেউ আছেন আর কি টাকা সরাসরি দেওয়ার মতো, প্রবাসী ভাইদের জন্য দোয়া করব। প্রবাসীরা টাকা পাঠায়নি, এই 52 জন। হ্যাঁ কি কথা বলি? এটা আপনি হাফেজ? বাহ, কি কথা! কোন দেশে থাকেন? ওরে বাবা রে বাবা, মালয়েশিয়া আমার খুব ফোন করে যাওয়ার জন্য, বুঝছেন? আমি যাবার পাই না, ভিসা দেয় না। আমি বাবা দেশটি থাকবো, উঠে যাবো না। যাক, আল্লাহ তাআলা বাপরে কতজন প্রবাসী রে! 1 2 3 4 5 6 6 8 48 জন, 52 জন। আল্লাহ তাআলা, হ্যাঁ 52 জন। বারে কি কথা! আল্লাহ কবুল করুক। ওনারা খুবই ভালো, আল্লাহ ওনাদেরকে সুস্থতা দান করুক। ভাই এখানে কি এম করেনি, এখানে কেউ ফতুয়া দিবি? অনেকক্ষণ ধরে বসে আছি রে। এ না খারা হন তোরা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, জোরে ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মাদিনা। ইয়া নবী জোরে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দ্বার। এসেছেন নবী
দের সরদার করিতে মাওলা রদিদার। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লিম দাইমান আবাদান নবিকা খাইরি খালকি কুল্লিহিম বেইরাব মেরে দরুদ ও সালাম বার গুজিদে নবী উপর আপনা মুদাম বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি হাসুনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইজানেরা, অনেকক্ষণ ধরে আমরা কথাবার্তা শুনছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, সকলের আমলকে ইসলামের পক্ষে করে দিক, ধরে কোন আমিন। আমরা এদেশে বসবাস করি, 87% ইমানদার। এদেশে কোরআনটা যদি বিজয় হতো, আমাদের চুরি হতো না, জানা হতো না, ঘুষ চলতো না, দুর্নীতি হতো না, দেশটা জান্নাতে পরিণত হতো। ইসলাম যদি ক্ষমতায় না যায়, চুরি বন্ধ হবে না। চুরি বন্ধের আইন আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়া হতো, আর ডিশের লাইনে দেখানো হতো গরু চুরি, হুন্ডা চুরি আর পুকুর চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। 1 মিনিট লাগবে একটা আইন পাস করতে, আর কোটি কোটি বছর মানুষ শান্তিতে থাকবে। অথচ কোটি কোটি বছর বক্তৃতা হচ্ছে, আইন কায়েম নাই। এই পৃথিবী বক্তৃতা দেওয়া ভালো হবে না, কথা ঠিক কিনা? আইন ছাড়া। মরহুম আব্দুর রশিদ তার জায়গাত সভা হচ্ছে, উনি মারা গেছে, মসজিদে সভাপতি ছিল। আহারে, গত বছর সবার হ্যান্ডবেল করার পর মারা গেছে। ইস, আহারে। আল্লাহ মরহুম আব্দুর রশিদ এই মসজিদের সভাপতি, আল্লাহ সহ সভাপতি, আল্লাহ গতবারে হ্যান্ডমিল সাবানের পর উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওনার রুহের মাগফিরাতের জন্য 600 টাকা করেছেন দান। আল্লাহ মরহুম আব্দুর রশিদ ভাইয়ের কবরখানা আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমরা মনে করব আজকে উনি এই সবার সদস্য। আল্লাহ ওনার আমলনামায় এই মাহফিলের সোয়াব যতদিন চলবে এই মাহফিল, ততদিন তার আমলনামায় সোয়াবটা লেগে দেবেন। লিল্লাহে তাকবীর। বাকিও 2-1 লেগে দেশে তো আবার কত মিলবে, ওরা তো দেশেই টাকা এত ভিক্ষা করবে। এই ভিক্ষায় খালো ইসলাম, আর মানুষের আইন খালো দেশ। ভিক্ষা করতে খালি দাও 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 দাও। আরে এই দেশে একটা মসজিদ টিওনোর চেয়ে দামি লোক ইমাম, একটা মসজিদের ইমাম টিওনোর চেয়ে দামি লোক, ডিসির চেয়ে দামি লোক। একটা ইমামের পাশে 500 জন মানুষ নামাজ পড়ে। হ্যাঁ কথা বল। নামাজ পড়ার পর যখন জুমার নামাজ পড়ে সালাম ফিরে ডান দিকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফিরায় না? নবীর হাদিস, কেউ যদি ফরজ নামাজ আদায় করাবার সালাম ফিরায়, তাহলে তাকে পড়তে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়বার, আর আল্লাহু আকবার কয়বার। এটা নবী পড়তেন, আমাকেও পড়া লাগবে। এই কথা না পড়ে ওই মসজিদের ইমাম বাম দিকে সালাম ফিরে করছে, ডান দিকে কৌটো আছে। কতক্ষণে রে এই কতক্ষণ পড়ার পরেই ক লাগে করছে, কৌটো আছে না, পড়তে দেরি করলে মানুষ দিবে না টাকা। কয়ে ডান দিকে কোটো কয় না, কৌটো আছে। আবার কয় মেহেরবানি করে ছাড়বেন। আমি দেখেছি, আমি 47 বছর ইমামতি করছি, এবার এই 9 মাস হলে ইমামতি বাদ দিছি। আমি দেখেছি নজর করে, এই ডানে যাই কোটো আগে দেয়, এই জীবনে টাকা দেয় না। ওই কথা আমাকে আগে দিবের কথা আমি আগে দেবো। আবার কোটার টাকা দেয় কি, একটা মানুষ সপ্তাহে 3000 টাকার রেজেক খায় আল্লাহর পক্ষ থেকে। এই মানুষটা 10টা টাকার কাগজের লোট আনে না, ওই 5 টাকার লোট আনে কোটার 1 ফুট উপর থেকে ফেলে দেয়। যখন ঠক করে ওঠে, ডান দিকে থেকে কয় চাচা শুনে পাচ্ছু, বাম দিকে কয় দাদা শুনে পাচ্ছু। মানে আল্লাহ দেয় শব্দ করে, আর বেটার চাকরির জন্য ঘুষ দেয় লোক করে। কেবা কি
এই জন্য শোনো, তুমি একটা মর্দের কাম খালি তাবারক করবে, আর ওর তোরা টাকা, তোরা তো দেশত থাকিস না, টাকা বেশি করে দে কি হ্যাঁ, তে না দিলে সবাই একটা প্যান্ডেল করতে না হলে 30,000 টাকা গেছে কেবা, তাই না? কি বা কি বলা এখনো আগুন লেবেনি বা হারে হাই রে, খ্যারের দাম রে ছুটতো না পালা কত 30,000 টাকা। আমার গাঁও খ্যার সোনার থেকে দাম, আমার গ্রামত করছি আর তুলে কাটবো ধান আমি, বুঝছেন? এ 9 ইঞ্চি ভেউ কাটা চুকে দিছি, 6,000 টাকা বিঘা, 9 ইঞ্চি লাড়া থেকে কাটবো, ববু পিটপু পালা দেবো, ধান ঘর তুলে দেবো, 6,000 টাকা বিঘা দিছি। আমি তো থাকে পারি না, আমার গায়ের মানুষ ওরকম দামের বেল লাগছে, কে রে এত নামে কাটবে কে করলো রা? তখন আমি আল্লাহ দোয়া করি, আল্লাহ এর একটা বিচার দেখা। এখন আবার করছে কি, যারা লারা একটু তুলে কাটছে আমারটা খাটো, আমি ট্রাক দিয়ে ঘূর্ণি দিয়ে 3 চাষ করে নিয়েছি, 1 বিঘা জমি 3 চাষ, তাহলে লারা খালি টুস হয়ে গেছে। আর যারা বড় করে কাটিছে না, ওর কেড়ে লারা কাটিছে মিশিং, সেগুলো জোরে লেজে গরু খেলে পালা দিচ্ছে। তো আমাকে কইছে হুজুরের পালা বড়, আমাকে পালা ছোট। এখন আমি লারা তো আজ পাচ্ছু, 2 দিন পর গু খাবো তোরা রে। কথা বল, কোন সাহসে তুই আমার কিষানক দা কলু এই এত নামে করছু গা? লারা খিলাবি আল্লাহ লারা, কথা ঠিক কিনা? এই জন্যে আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই অঘটন যারা ঘটাছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আর যার পুড়ে গেছে আল্লাহ তুমি তাকে এই অত্যাচার সহ্য করার ধৈর্য দাও। ডেকোরেটর মালিক বলতেছে কে ভালি তো মাইক চলছে ফাইন। মোহাম্মদ মিশকাত হোসেন, বাপরে নাম রে বা, সেই নাম রে বা, মিশকাত হোসেন সজীব, লিল্লাহে তাকবীর। সবাই দোয়া হবে ভাই, এই একটু দাঁড়িয়ে নবী সালাম দিলেন। কেউ দুঃখ পাচ্ছেন, কেউ কষ্ট পাচ্ছেন? আমরা ফুরফুরার সিলসিলার লোক, বুঝছেন? আমরা ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির বংশের 17 জন পীরের সাথে আমি বক্তৃতা করছি, তারা বুড়ো হয়ে গেছে। আল্লামা এখনো জীবিত, উমর সিদ্দিকী আমার হাতত বুড়ো হয়ে গেছে, আব্দুল হাই সিদ্দিকী, সাইফুদ্দিন, মতিউল্লাহ সিদ্দিকী, মেশকাত, আব্দুল হাই মেশকাত সিদ্দিকী, কার সিদ্দিকী, সাইফুদ্দিন, কুতুবুদ্দিন, তাহের, তারপর সাত্তার, মতিউল্লাহ, ইব্রাহিম, এবার জোবায়ের থেকে ওরকে লাঠির সাথে এখন বক্তৃতা করছি। কথা বুঝতে পারেনি? আমরা না কিয়াম না করলে শান্তি পাই না, তা থেকে বেজার হলেন। এখন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছেন যে হুজুর, ভারতবর্ষে মিলাদ কিয়ামলে একটা জঞ্জাল, কেউ কয় বসে থেকে দে, কেউ কয় খাড়ায় থেকে নবী সালাম দে। তে যারা খাড়ায় থেকে দেয় এটা কি কন্ত? উনি বলেছেন যে সুন্নত 3 প্রকার। কয় প্রকার? সুন্নতে নববী, সুন্নতে সাহাবী, সুন্নতে উম্মত। এই মিলাদ কিয়াম, এটা হচ্ছে এই কিয়াম করা, এটা সুন্নতে উম্মত। নবীও করেনি, সাহাবারও করেনি। তবে আমি আবু বকর বলছি, এই কেউ যদি বসে থেকে সালাম দেয় ওক জোর করে তুলো না, কেউ যদি দাঁড়িয়ে দেয় ওক জোর করে বসাও না। তবে আমি আবু বকর দাঁড়িয়ে থেকে দেওয়ার পক্ষে। আমরা মনে করি না যে নবী এটি আসছে, আমরা এখন দাঁড়ামই মনেই করি না। নবীর দৌদার যারা গেছেন প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে থেকে নবী সালাম দেয়। কে ভাই, ওটি কেউ শুয়ে থেকে বসে থেকে দেয়? তা আমরা দেখেছি সবাই দাঁড়িয়ে থেকে চোখের পানি ছেড়ে দেয়। কি নবী ওখানে আছে, নবীর জীবনে আমি বলতে পারলাম না। আগামী দিনে যদি আল্লাহ কোনো সুযোগ দেয়, আপনারা কালকে দিনের বেলা সভা আছে, হচ্ছে আপনার সিন্দ্রইল, সিন্দুরের সভা আছে, ওটি যাবেন। খালি নবীর জীবনী আমি বলবো। আমি আছে জুমার নামাজ পড়বো সিন্দ্রইল, আপনারা যাবেন, প্রাণ ভরে দিনত ক হবে। আল্লাহ তাআলা কবুল করুক। হুজুর আপনি দোয়া করেন। হুজুর না করেন রে আপনি? ইমাম ভাই একটা হাফেজ মানুষ রে, আল্লাহ দিয়ে একটা হাফেজ মানুষ সভাপতি আজ পাচ্ছি, আমার জীবন শান্তি রে। কি মরদ রে, আল্লাহ খুব ভালো লোক বারে, মাটির মতো বসে আছে রে। আল্লাহ যতটা আয়াত করছি, যতটা হাদিস করছি, এই হুজুর কাল্লা ঝোঁকাছে। হ্যাঁ দেখেন আপনারা, মাল আছে, মাল আছে। অন্যান্য সভাপতি দেখেছি হুজুর যখন বক্তৃতা করে ওর মুখত মনে হয় খাবলা লাগানো হয়ে আছে। কি মরদ রে,
শোনো এনাক যদি যেদিন বিদায় দিবে সেদিন একটা হুন্ডা দেওয়া লিবে কি কত কও ওই প্রবাসী করে 52 জন কব হ্যাঁ সবাই সাহেব একটা হুন্ডা দিয়ে বিদায় দেওয়া লিবে না হ্যাঁ আমরাও আসবো সেই স্বভাব কি কথা কর না কালুর থেকে শুরু হোক ইমামক মোটর সাইকেল দেওয়া লিল্লাহে তাকবীর। সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তাকে হার